সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার মঙ্গলবারের সকাল 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 আজকে চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে আজকে রান্নাঘরে এসেছি। এখন রান্নার জোগাড় করতে হবে। ভাবছিলাম প্রথমে একটু রুটিটাকে করে নেবো। ও বাবা, তারপরে দেখছি আটা মাখা নেই। তাই কি করব, আবার একটুখানি আটা মাখতে হবে, কারণ যেটুকু মাখা আছে ওইটুকু দিয়ে তোমার রুটি হবে না, জানো তো। আর কী বলো তো, অনেক সময় না রান্নাঘরে আমি আসি, মানে একরকম প্ল্যান থাকে, রান্নাঘরে ঢুকলে আবার সেরকম বদলে যায়। মানে আমি ভেবেছিলাম আজকে একটু করলা আলু ভাজা করবো, তারপর ভাবুন করলা আলু ভাজার থেকে বরঞ্চ একটু বেগুন ভাজা করি, বরঞ্চ ভালো খেতে লাগবে। আজকে তো নিরামিষ, মানে রান্নায় আজকে আলু পোস্ত করব আর ভাত করব। আর টিফিনের জন্য এখন তো রুটি করছি, তনুর জন্য দুটো রুটি করব, তার সাথে আমার জন্য দুটো রুটি করে নেবো। আর রুটির সঙ্গে কী দেবো, কালকে রাত্রেবেলা একটুখানি মটর কড়াই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই জন্য আর কি মটর কড়াইটা দিয়ে আজকে একটু ঘুগনি বানিয়ে দেবো। বেশ ঘুগনি দিয়ে রুটি, আর তার সাথে যদি বেগুন ভাজা হয় না, বেশ ভালো খেতে লাগবে। আর টিফিনে ওটা আমি খেয়ে নেবো। দুপুরবেলা আমিও পোস্তর তরকারি দিয়ে ভাত খাবো, তনুও পোস্ত তরকারি ভাত, একটুখানি টক দই ছিল, খেয়ে গেছে। আজকে ভেবেছিলাম যে টক দই নিয়ে আসবো, আজকে হাঁটতে যাওয়া হয়নি, সেই জন্য টক দইটা নিয়ে আসা হয়নি। আজকে ঘুগনি করছি, সেদিনকে তো নিরামিষের দিনকে ঘুগনিটা কি বাজে হয়েছিল খেতে, কিন্তু আজকেটা খুব ভালো হয়েছিল। কারণ আজকে তো সমস্ত কিছু ছিল, তোমার আদাও ছিল, তারপর তোমার জিরে ছিল, আর তোমার ভাজা মশলা ছিল, গরম মশলা ছিল, সবই ছিল। তো ঘুগনিটা যে খুব ভালো খেতে হয়েছে। কড়াইটা সকালবেলায় উঠেই চা যখন বসিয়েছিলাম, তখন চা করে নিয়ে ঘুগনিটাকে মানে কড়াইটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, দিয়ে হকিংসে অনেকক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। কি বলো তো, অমনি মল থেকে বলো কিংবা এমনি শপিং মল থেকে বলো না, মটর কড়াইগুলো নিয়ে আসলে দেখেছি, মটর কড়াই বলো, ছোলার ডাল বলো, খুব ভালো সেদ্ধ হয়ে যায়, জানো তো। বেশি সিটি লাগে না, মানে দুটো সিটি মেরে রেখে দাও, ব্যাস পুরো একদম সেদ্ধ হয়ে যাবে। আর উপর থেকে একটু গরম মশলা আর একটুখানি তোমার ভাজা মশলা ছড়িয়ে দিলাম। ঘুগনিতে না একটুখানি ভাজা মশলা ছড়ালে দারুণ খেতে লাগে, জানো তো। তো মোটামুটি আমার ঘুগনি রেডি। আর এবারে তনুকে একটু টিফিনটা গুছিয়ে দিলে, ও বেরিয়ে গেলে আমি একেবারে টিফিনটা খেয়ে নেবো। আর এই তনু অফিস বেরিয়ে গেল, আমিও টিফিনটা এমনি খেয়ে নিচ্ছি। আজকে এখনো কোনো কাজ হয়নি। আমি বলি না, আগে টিফিনটা খাই, তারপরে তোমার গিয়ে কাজ করব। এখন ঘড়ির কাঁটা বেশি বাজেনি, ওই তোমার 8:30টার মতো বাজে। ওই জন্য বলি আগে টিফিনটা খেয়ে নিয়ে তারপরে ঘরের কাজে বরঞ্চ হাত দিই, কারণ খিদে পাচ্ছে। অনেকটা সকালবেলা উঠি তো, আর একটু বেলার দিকে হলে না খুব খিদে পেয়ে যায়। তবে আমার দুটো রুটি, বেগুন ভাজা, একটুখানি ঘুগনি দিয়ে না বেশ ভালো খাওয়া হলো, জানো তো টিফিনটা। আর ঘুগনি কিছুটা রেখে দিয়েছি, রাত্রেবেলা হয়ে যাবে। আজকে বিছনা চাদরটাকে এঘরে পাল্টে দিচ্ছি, অনেকগুলো দিন হয়ে গেছে, পাতা হয়েছে। কি বলতো, বেশি নোংরা হয়ে গেলে না আমার আবার কাচতে একটু অসুবিধা হয়। ওই বসে বসে থুয়ে আচার মেরে মেরে কাচতে আমার ভালো লাগে না, জানো তো। আমি একটু বেশি করে পাউডার দিয়ে দিই, দিয়ে একটুখানি জল দিয়ে ধুয়ে নিই, আর একটুখানি পা দিয়ে মারিয়ে নিই। ওই আচার মেরে মেরে কাচতে আর পারি না, বড্ড কোমরে লাগে, জানো। আজকে না একটা মজার ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। সেদিনকে যে নিমতলায় ভোট দিতে গেছিলাম, আজকে আমি শুনলাম ওখানে নাকি কেউ একজন রটিয়েছে আমার নাকি বিয়ে হয়ে গেছে, আমি নাকি আমার স্বামীর সাথেই থাকি। শুনে না আমার এত হাসি পেয়ে গেল, মানে কি বলবো তোমাদের। আমি ভাবছি এরা সব মানে জানলোটা কি করে, মানে কি দেখে বললো, মানে আমার স্টাইল দেখে, আমার মাথায় সিঁদুর দেখে, নাকি আমার হাতে শাখা পরা দেখে, কি দেখে আমি নিজেই তো বুঝতে পারছি না। সত্যি বলছি, মানুষ না পরচর্চা করতে খুব ভালোবাসে। কিছু না জানলেও একটা কিছু বানিয়ে নিয়ে বলবেই। আগে হলে হয়তো শুনে মনটা খুব খারাপ লাগতো, কিন্তু এখন আর কিছু মনে হয় না, জানো তো। কারণ এখন ধীরে ধীরে শিখে গেছি, মানে এইসব কথার কোনো উত্তর দিতে নেই, কারণ যারা না জেনে কথা বলে তাদের বোঝানো যায় না। তাই এখন না এইসব কথাগুলো শুনি, আর আমি শুধু খালি হাসি আর ভাবি, যাক, আমার লাইফ নিয়ে লোকজনের এত ইন্টারেস্ট আজও আছে। আমার জীবনটা আমি জানি, আমি কিভাবে আছি, কিভাবে লড়াই করছি, সেটা একমাত্র আমিই জানি। কিন্তু দূর থেকে কেউ কিছু বললে না, সেটা নিয়ে ভাবলে নিজেরই কষ্ট বাড়বে। তাই এখন একটা জিনিস আমি মেনে নিয়েছি, মানুষ বলবেই, কিন্তু আমি আমার মতো থাকবো। নিজের শান্তি হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। তাই সত্যি কথা বলতে কি, আমি এই ছোট ছোট ঘটনা আমাদের মানে অনেক কিছু শেখায়, জানো তো। মানে তুমি কাকে গুরুত্ব দেবে, কাকে গুরুত্ব দেবে না, জানো তো। এবার তোমরাই বলো, তোমাদের সাথে কি এমন কখনো হয়েছে? এরকম যদি তোমাদের অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্টে জানিও, আমিও তোমাদের মানে গল্প শুনবো। আর আমার গল্পগুলো তো তোমাদেরকে প্রতিদিনই শেয়ার করি, মানে আমার সাথে কি কি হয়। আজকে 7 বছর এখানে চলে এসেছি, দেখো এখনো পর্যন্ত আমাকে নিয়ে গসিপ চলছে, দেখেছো তো।
যাক, আমার এখন বাসনগুলো সব মাজা হলো, বিছানার চাদরটা পাল্টানো হলো, ওটাকে তোমার সার্ফ জল করে একটু ভিজিয়ে রেখে দিয়েছি, চান করার সময় কেচে নেবো। ড্রেসিং টেবিলটাও একটু বেশ নোংরা মতো হয়েছিল, আর কাঁচের জিনিসে দেখবে ধুলো পড়লে না বড্ড বাজে দেখতে লাগে, ওই জন্য একদম পরিষ্কার করলাম। আর এখন কিচেন ক্লিনারটা দিয়ে তোমার গ্যাস বলো, এই মানে প্ল্যাটফর্মটা বলো, রান্নাঘরে একটু পরিষ্কার করে, জানো তো, নাহলে কি বলো তো মাছি আসছে। এমনি যদি একটু তোমার সার্ফ জল করে একটু মুছে নিলে না, তারপরেও দেখি মাছি আসছে, কিন্তু এই কিচেন ক্লিনারটা দিয়ে পরিষ্কার করলে দেখছি রান্নাঘরে মাছি ফাছিগুলো আর আসছে না। ওই জন্য এখন রেগুলারই কিচেন ক্লিনারটা দিয়ে গ্যাসটা পরিষ্কার করলে তো খুব ভালো পরিষ্কারও হচ্ছে দেখছি, আর মাছিও দেখছি আসছে না, জানো তো। এই গ্রীষ্মকালে একটা মানে সমস্যা, এই আমফাম ওঠে তো, এখন বড্ড মাছি ভ্যান ভ্যান করে, জানো তো। কিন্তু তো অথচ দেখো যে আমার কিচেনটা মানে স্যাঁতস্যাঁতে হয়ে আছে কিংবা নোংরা হয়ে আছে তা না, আমি কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই রাখি, তারপরেও দেখি কোথা থেকে মাছি চলে আসে। আসল কথা আমাদের এখানে পাশে নোংরা ফেলে তো, সেই জন্যই এত মশা মাছি এগুলো হয়, জানো তো, পরিষ্কার হয় না তো। আর ড্রেনগুলো তো জানোই তো কিরম অবস্থা হয়ে থাকে, মানে ভালোভাবে জল ফল মানে যায় না, সেখান থেকেই মাছি ফাছি হয়। আর এই ইন্ডাকশানে সকালবেলা চা হয়েছিল, ভাত বসিয়েছিলাম, সবটা নিয়ে ভালো করে একটু পরিষ্কার করে রান্নাঘরটা একবারে আজকে হাত দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি একটু ফিনাইল দিয়ে, জানো তো। দিয়ে এখন রান্নাঘর ছেড়ে এখন এই ঘরে চলে এলাম। এই ঘরে এই যে খাটের তলে আমাদের বিস্কুট, আচার, মুড়ি এগুলো থাকে, আর এগুলো তো আমরা এইখানেই রেখে দিই, মানে চা ফা খেতে কি বলতো সুবিধা হয়। আর এই এখন একটুখানি সরিয়ে সরিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। খাটের তলাটা মাঝে মাঝে একটুখানি ভেতর দিকে ঢুকে না একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই, নাহলে তো সেই ধুলো ধুলো মতো পড়ে থাকে তো, আর একদিনে করলে ভাল লাগে না। আর এই ঘরের খাটের তলাতে সেরাম কিছু নেই, ওই ঘরের খাটের তলাতে তোমার ওই কাঁসারের বাসন বলো, একটা গ্যাস বলো, আগে যখন গোপালের জন্য রান্না করতাম ওটা ছিল, মানে এখনো আছে। আর ওই পাইপটা না মানে ভালো নেই, জানো তো, লাগালে সেই গ্যাস বেরিয়ে যায়, ওই জন্য ওই মানে ওভেনটা আর ইউজ করা হয় না। ওই ওভেনটা আমি কিনেছিলাম ওই গোপালের যখন রান্না করব, ওই ওভেনটা চেঞ্জ করে, এই মানে যে ওভেনটাতে আমরা রান্না বান্না করি ওই ওভেনটা চেঞ্জ করে ওই ওভেনটা লাগিয়ে রান্না করব। কিন্তু আগে করতাম, ওই পাইপটা খারাপ হয়ে গেছে বলে আর করাও হয়নি আর কেনাও হয়নি। তো যাই হোক, এখন ঘর দালান দুখানে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো। মোটামুটি সারাদিনে একা থাকি তো টুকটুক করে কাজ করি, একটুখানি গল্প করি। এখন যেমন কানে একটু হেডফোন লাগিয়ে একটা বান্ধবীর সঙ্গে গল্প করতে করতে সমস্ত কাজটাকে গুটিয়ে নিলাম। রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, মেঝেটা গিয়ে হাত দিয়ে মুছে পরিষ্কার করেছি পুরো। জল নেই, জল দিয়ে যাবে আর একটু পরে। সবই হয়ে গেল, ঘর দালান মোছা হয়ে গেল, সব কিছু হয়ে গেল। তারপরে দেখি না গো, এই কম্পিউটার টেবিলের এখানটা কিরকম একটা ধুলো পড়ে আছে, মানে এমনভাবেই ধুলোটা পড়ে আছে, না পরিষ্কার করলে তোমার মনটা হবে না। দেখো না এত ধুলো পড়ে আছে, না এখানটা একটুখানি মুছে পরিষ্কার করে নি, নাহলে মানে চান করতে যেতে পারবো না। মনটা কীরকম হচ্ছে যে এখানটা এরকম হয়ে আছে, কালকে বরঞ্চ আরেকবার একটুখানি কলিং ফলিং দিয়ে একটু পরিষ্কার করবো। আজকে মোটামুটি একটুখানি ন্যাকড়া দিয়ে বরঞ্চ একটুখানি পরিষ্কার করে মুছে নিই বলে ওই পরিষ্কার করে মুছতে গেলাম। দিয়ে এখন মোটামুটি 12:30টার কাছাকাছি বাজতে যাচ্ছে, জানো তো। সিপিইউটা খারাপ হয়ে পড়ে আছে, দোকানে নিয়ে যাবো বলে ভাবছি, অনেকগুলো দিন হয়ে গেছে, এখন নিয়ে গেলে কত টাকা কি নেবে না নেবে বুঝতে পারছি না, তো ওই জন্য আর নিয়ে যাওয়াও হচ্ছে না। সমস্ত পরিষ্কার হয়ে গেল, একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। তনু বেরিয়ে গেছে তো অনেকক্ষণ আগে, টিফিন খেলাম, খেয়ে ওখানে চাদরটা পাল্টালাম, জলে ভিজিয়ে দিয়েছি, জলে বলতে সার্ফে ভিজিয়ে দিয়েছি। চান করবার সময় একেবারে কেচে শুকনো করতে দেবো। আকাশটা কেমন মেঘলা মেঘলা মতো করে আছে, কারণ তোমার একটা ঠান্ডা হালকা হাওয়া চলছে। সকালবেলা কালকে তো রাতেবেলা খুব বৃষ্টি হয়েছে, মানে ঝড় বৃষ্টি হয়েছে। আমি আবার উঠে আবার স্ট্যান্ডটাকে, আমার জামা কাপড়ের স্ট্যান্ডটাকে ভেতরে ঢোকালাম, ঢুকিয়ে আবার রেখে আবার শুতে গেলাম। আজকে সকালবেলা উঠেছি, হাঁটতে যাওয়ার যে হলো না, কি করা যাবে, কিছু করার নেই। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে মানে একটুখানি মুখটা ধুয়ে মেথি জলটা খেয়ে আবার বাথরুমে যেতে হলো, তো কী করে আর হাঁটতে যাবো। 35 হয়ে গেল, আর 35 হয়ে গেলে আমি আর বেরোই না, কারণ আমার তো রাতে সকালবেলা আবার রান্না আছে, গোপালকে তুলবো। আমি 40-এর মধ্যে আমাকে হেঁটে ঘরে আসতে হবে। তো যাই হোক, ওই জন্য আর যাইনি, বাড়িতেই একটু মানে হালকা একটু এক্সারসাইজ করে নিলাম, দিয়ে এখন সমস্ত কাজ মিটিয়ে নিলাম, নিয়ে এখন ওই চান করতে যাব। চান টান করবো, করে পুজোটা করবো, করে তারপরে ভাত খাবো। আর কিছু কাজ নেই, আজকে তো রান্নায় পোস্ত তরকারি ভাত হয়েছে, আর রুটি আর একটু ঘুগনি হয়েছে, আর তো কিছু করি না, ও বেগুন ভাজা করেছি, ব্যাস এই হচ্ছে রান্না। আমি একটুখানি ঘি নিয়ে এসে রেখেছি, তনুকে দিলাম, তনু ঘি খাইনি, অল্প একটুখানি টক দই ছিল খেয়ে গেছে। আমি আজকে ভেবেছিলাম হাঁটতে গিয়ে সকালবেলা ওখান থেকে টক দইও নিয়ে আসবো, কিন্তু আজকে তো যাওয়া হলো না। ভেবেছিলাম একটু বাজারও করবো, মানে ওইদিকে গেলে একটু বাজারটা নিয়ে আসবো। সেবারে 60 টাকা করে শশা নিয়েছিল, এখানে জিজ্ঞাসা করছিলাম, বলছে 80 টাকা করে শশা। ভেবেছিলাম যাবো,
হাঁটতে হাঁটতে একদম আন্দুল মোড় পর্যন্ত চলে যাবো, ওখান থেকে একটু সকালবেলা বাজারটা করে নিয়েছি, তো হলো না কিছু আজকে। তো যাই হোক, যদি পারি তো বিকালবেলায় এখান থেকেই নিয়ে আসবো, নাহলে কালকে সকালবেলায় যখন হাঁটতে যাবো তখন নিয়ে আসবো। তো চলো এখন চানটা করে নিই। চান টান করে জল নেই, তোমার জলটা বললাম যে দিয়ে যেতে, বললো কি যে তোমার ওই যাওয়ার সময় কাছ থেকে বাড়ি যাওয়ার সময় জলটা তোমার ঢেলে দিয়ে যাবো, আর সন্ধ্যাবেলা পারলে তোমাকে জল দিয়ে যাবো। বলছি ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, আমার এখন 2 বোতল জল ভরা আছে, এই 2 বোতল এখনো জল শেষ হয়নি। তো চল এখন চান করি। এখন ঘড়ির কাটা দেখতে দেখতে 10 মিনিট ফার্স্ট আছে, 12:30 দেখাচ্ছে, 12:30 নয়, এই 12:20 বাজে। আমি এই খবরটাই চালিয়ে চালিয়ে রেখে দিচ্ছি, রেখে দিয়ে শুনছি, বেশ ভালো লাগছে খবরটা শুনতে। আর এই হলো দুপুরের পোস্তর তরকারি, আর এই হচ্ছে আমার ভাত, আর একটুখানি ঘি নেবো, নিয়ে আর এই খেয়ে নেবো। এখানে একটু পোস্ত তরকারি আছে, এটা নিয়ে নেবো, এর সঙ্গে মেখে খেয়ে নেবো একেবারে। আর এই ঘড়ির কাটা এখন 2টো বাজে। চান হলো, পুজো হলো, এবার খেতে বসবো। ওই ফেসবুকে একটা রিল পোস্ট করলাম, করে এবারে খেতে বসে যাই। খেয়ে দিয়ে নিয়ে তারপর বাসন টাসনগুলো মেজে একটুখানি রেস্ট করব। আর এখন একটুখানি এটা চালাই, ফোনটা চালিয়ে দেখতে দেখতে পাখাটা চালিয়ে বসে বসে খাবো, কারণ পাখাটা চালালে তো আওয়াজ হয় বলে পাখাটা বন্ধ করে দিই, সবসময় কথা বলার চেষ্টা করি, যত গরমই হোক না কেন। তো চলো এখন খেয়ে নিই, ঠিক আছে? এই সন্ধে দিলাম, দিয়ে চা করলাম, বাসনগুলো এখন গোছাতে হবে। আর তোমার চাটা এখন খাই। তুমি ট্রেনে উঠে পড়েছে, ট্রেনটা করছে খুব ভিড়, আজকে ট্রেন নাকি খুব লেটও আছে। আটা মাখাতে সকালবেলা মেখে রেখেছি, ওই রুটি হবে, আর তোমার ঘুগনি আছে, ঠিক আছে? ঘুগনি যা আছে তো নুডো হয়ে যাবে, আমারও একটুখানি লাগবে, হয়ে যাবে। আর যদি মনে হয় আমি একটুখানি আলু হোক বেগুন হোক ভেজে নেবো, বেশ রুটি দিয়ে বেগুন ভাজা আলু ভাজা খেতে খুব ভালো লাগে আমার। তো এখন চাটা একটু বসে খাই। আমি ওখানে ওই ফোনটাতে খবরটা চালিয়ে শুনছিলাম, শুনতে শুনতে আর একটু চা করলাম। চাটা করে আমি এইখানটাতে বসে খাবো, বারান্দাটাতে। বেশ বাইরে ভালো ঠান্ডা ঠান্ডা একটা হাওয়াও চলছে, গরমটা একদম নেই আজকে। তো চল একটুখানি ফোনটা নিয়ে এসে বসে দেখতে দেখতে খেয়ে নিই। আজকে রাতে ডিনারে হয়েছে তোমার আলু ভাজা করেছি, একটুখানি মজমজা করে আলুটাকে ভেজেছি জানো তো, আর সুজি করেছি, আর তার সাথে করেছি তোমার ঘুগনি। আর এই হচ্ছে আজকে রাতে ডিনার, আর তার সাথে তোমার 2টো রুটি করেছি। আর এই দুধটাকে ঠান্ডা করতে দিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেলে একদম তবে খাবো। এখানে তোমার ওই সব ভিজিয়ে দিয়েছি, মেথি, এখানে তোমার চিয়া সিড, এখানে তোমার ড্রাই ফ্রুটস। রান্নাঘরের কাজ মিটিয়ে এখানে বসে পড়েছি। তো তোমাদেরকে তো সব কথা বললাম, মানে কিছু মানুষ আছে যারা ধরো হয় না দেখে জ্বলে পুড়ে মরে যায়, সেই রকমই। তো ভাগ্যিস বলেনি যে বিবাহিত, সরি ভাগ্যিস বলেনি যে করে বাচ্চা ছিল, এই কথাটা বললে তাহলে তো আরও অনেক কিছুই হয়ে যেত। তো কী আর বলবো তোমাদেরকে, মনের কথা, দুঃখের কথা। এইরকমই মানুষ, বা কী বলতো, মানুষ না গসিপ করতে বেশি ভালোবাসে, আর নিজের ঘরেরটা রটাতে কম, আর পরের ঘরেরটা রটাতে একটু বেশি ভালোবাসে, মানে হয়কে নয় আর নয়কে হয় করতে বেশি ভালোবাসে। যাই হোক, তারা যদি আমার ভিডিও না দেখে, আর যেসব মানুষরা মানে দেখে, ধরো নিমতলায় যেসব মানুষরা আমার ভিডিও দেখে, তাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল যে ভিডিওটা যেন একটু শেয়ার করে দেয়, যে দেখো এই কীরকম আছে, কোথায় আছে, কেমনভাবে আছে। অন্তত অনেক মানুষই দেখে, আবার অনেক মানুষ হয়তো দেখে না কি জানে না, তো তাদের উদ্দেশ্যে রইল, সেসব বন্ধুদের উদ্দেশ্যে। তো আমি তো ওখান থেকে ছেড়ে চলে এসেছি, তোমরা এখন আমার বন্ধু, বোন, দিদি, হ্যাঁ যাই হোক, তাদের উদ্দেশ্যে এটাই রিকোয়েস্ট হলো, তাদেরকে দেখি যদি মনে হয় তোমাদের। তো বাকিটা বাদ দাও, কারণ আগে না যখন ধরো ওই 17 বছর বয়স ওখানে গেছিলাম, 19, 20, 21, 22, 25 বছর, 26 বছর যখন বয়সটা ছিল, তখন রক্তটা একটু অনেক বেশি গরম ছিল। তখন মনে হয় এই আমার নামে এই কথাটা বলেছে, ঝগড়া করবো আমি, এরকম মনটা হতো। কিন্তু এখনও যে রক্তটা গরম হয় না তা নয়, কি এখনও মাথাটা গরম হয়ে যায়, কিন্তু কী বলতো, মানে সেই লেভেলে গিয়ে আর গরমটা হয় না। তখন মনে হয় বলছে বলিতে যাক, উপরে তো একজন বসে আছে, সেই বিচার করবে। আমি খালি রাধা মাধবকেই রাখি,
এই যে ভগবান আমাকে একটু ঠান্ডা রাখো, আর মাথা ফাতা গরম করিও না, আর আমি যেন কারোর ক্ষতি না চাই, যে আমার খারাপ চাইছে তারও যেন ভালো হয়। এখন এইরকমই হয়ে গেছি গো, আস্তে আস্তে না, মানে এখানে থাকতে থাকতে আজকে ধরো 5-7 বছর হয়ে গেল এখানে আছি, তো আস্তে আস্তে থাকতে থাকতে আমার মাথাটা অনেক ঠান্ডা হয়ে গেছে। আমি এখন মানে কি বলবো তোমাদেরকে, মানে নিজের মধ্যে আমি অনেক পরিবর্তন করে ফেলেছি। এখন কারোর কথা আমার উত্তর দিতে ভালো লাগে না, কেউ কিছু বেশি বললে তার কথা আমার ঘেনাতেও ভালো লাগে না। হ্যাঁ, আমি আমার মতো থাকতে পছন্দ করি। একটু আধটু ওই আমার যে বান্ধবীগুলোকে দেখলে ওদের সঙ্গে হয়তো একটু আধটু কথা হচ্ছে, ফোন করে, কী করছিস, ওরাও রান্না করতে করতে কাজ করতে করতে কথা বলে, আমিও কথা বলি, আমি কথা বলতে বলতে ভিডিও করি, আমার মার সঙ্গে গল্প করি, হয়তো বুলুর সঙ্গে সব দিন গল্প হয় না, মাঝে মধ্যে ওকেও আমি ফোন করি। হ্যাঁ, তো এইভাবেই কথা বলতে বলতে কাজ হয়ে যায়, ব্যাস সারাটা দিন এইভাবে কেটে যায়। বা তুমি অফিস থেকে বাড়ি এসে গেলে ওর সঙ্গেই বক করতে করতে সময় কেটে যায়। আর তারপরে তোমার ভিডিও এডিট আছে, এফবিতে ভিডিও পোস্ট আছে, ফেসবুকে ভিডিও পোস্ট আছে, সেগুলো তো থাকেই, সবটা নিয়ে আমার সময়ও চলে যায়, আর এইসব কথাগুলো মাথার মধ্যেও ঢোকে না আর। তো যাই হোক, যারা বলেছো বেশ করেছো, খুব ভালো করেছো। মাথার উপরে একজন বসে আছে ভগবান, তাকে অন্তত ভয় পেও, যে একটা মানুষের নামে মিথ্যা কথা বলার আগে দুবার ভাবা দরকার। ঠিক আছে, আর কিছু বলবো না, ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, আর আজকে রাখি। গুড নাইট।